আহ চাষবাস করতে ইচ্ছে হয় না। সূর্য এমন তাপ দিচ্ছে যেন মনে হচ্ছে যমরাজ উনুন জ্বেলেছে। যমরাজ কথাটা তুমি মুখে এনো না। কাল রাতে আমি স্বপ্ন দেখেছিলাম উনি তোমার নাম নিচ্ছিলেন। আমার নাম নিচ্ছিল? তাই নাকি? কিন্তু আমি তো বেঁচে আছি। দেখবে, নাক ডাকবো? নাক ডাকা যদি বেঁচে থাকার প্রমাণ হয় তাহলে বাঘও বেঁচে আছে। যমরাজ আসুক দেখি না। হ্যাঁ, ওনাকে এমন ফাঁদে ফেলবো উনি কাঁদতে কাঁদতে ফিরবেন, বুঝলে? চিত্রগুপ্ত, কার কার প্রাণ নিতে হবে একটু তালিকা পড়ো তো শুনি। মহারাজ, আজকের না ওই রঘু চাষির পালা আছে। রঘু চাষি, ওই সুন্দরপুর গ্রাম। রঘু চাষি নামটা কেমন শোনা শোনা লাগছে। সে কি আগেও কোনো কাণ্ড করেছিল নাকি? হ্যাঁ হুজুর, ও যে আগের বছর নিজের বদলে ওই পঞ্চানন কাকাকে পাঠিয়েছে স্বর্গে, এই অভিযোগ উঠেছিল। ও, সেই লোকটা। ঠিক আছে, ওর প্রাণ আমি নিতে যাব। দেখবো এবার বোকা বানাতে পারে কিনা। আরে আরে, এমন ঝড় উঠলো কেন রে ভাই? একটা বজ্রপাতের শব্দ। যমরাজ আবির্ভূত, হাতে গদা, মাথায় মুকুট। রঘু, আমি যমরাজ, তোর সময় শেষ। চল, আমার সঙ্গে চল। আপনি যমরাজ? খুব চেনা চেনা লাগছে। এই সাপ্তাহিক নাটকের যমরাজ নয় তো? না মূর্খ, আমি আসল যমরাজ। তাহলে প্রমাণ দিন, ওই আধার কার্ড, ভোটার কার্ড। আমি দেবতা, কার্ড লাগে না। এখনকার দিনে ভগবানদেরও আইডি লাগে। পঞ্চানন কাকাও একবার ভূতের বেশে এসেছিল, আমি তাকে ধূপকাঠি ধরিয়ে তাড়িয়েছি। তুই খুব বাড়াবাড়ি করছিস, আমি কিন্তু একটানেই তোর প্রাণ বের করে নিতে পারি। তাই নাকি? কিন্তু আমার প্রাণ ডাক্তারের কাছে জামিন আছে। কতবার সর্দি কাশি হয়েছিল, তার থেকেও বেঁচে ফিরেছি, তাই হিসাব আর মিলবে না। মহারাজ, আমাকে যদি একটা সুযোগ দেন তাহলে আমি প্রমাণ করে দেব যে আমি এখনো মরার উপযুক্ত হইনি। সুযোগ মানে? 3টি প্রশ্ন করব, যদি তার উত্তর না দিতে পারেন তাহলে আপনি ফিরে যাবেন। ঠিক আছে, যদি সঠিক উত্তর দেই তাহলে তোর প্রাণ বের করে নেব। ঠিক আছে, আমি রাজি। তো কখনো আপনি ছুটি নেন? আমি মৃত্যুর দেবতা, আমার ছুটি নেই। তাহলে তো আপনি অন্যায় করছেন, কারণ মানুষও ছুটি পায় আর দেবতাও ছুটি পায়, কিন্তু আপনার ছুটি নেই। মানে আপনি নিজের সঙ্গেই নিজে অন্যায় করছেন। চিত্রগুপ্ত, আমি কি কোনো ছুটি পাইনি? না মহারাজ, ক্যালেন্ডারে ছুটি লেখা নেই। দেখলেন, আমার কাছে এলে আপনাকেও চিন্তায় পড়তে হয়। দ্বিতীয় প্রশ্ন, আপনি কি কখনো হাসেন? না না, হাসলে মানুষে ভয় পায় না। না না, আপনি যদি হাসেন তাহলে মানুষ জানবে জীবন ভয়ানক নয়, মৃত্যুও হাসির জিনিস। হা 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 হা। দেখলেন, প্রকৃতিও চায় আপনি একটু আনন্দে থাকুন। আর যদি আপনি আমাকে নিয়ে যান তাহলে আমার বউকে কে রান্না করে খাওয়াবে? সুরভিকে কে খাওয়াবে? আর আপনার নামের ভক্তি কে করবে? তোর বউ যদি রেগে যায় তাহলে আমাকে গালাগাল করবে, আর আমার ভাবমূর্তি নষ্ট হবে, এটা সত্যি কথা। মহারাজ, ওর বউ খুব রাগী। গত বছর রঘুকে মশা কামড়েছিল, তার জন্য ওকে বকেছিল। সত্যি, এমন ভক্ত আমি হারাতে চাই না। রঘু, তুই ভাগ্যবান, তোর সময় আমি বাড়িয়ে দিলাম। ধন্যবাদ মহারাজ। তাহলে যাওয়ার আগে একটু ভাত খেয়ে যান। আমি ভাত খাই না। ঠিক আছে, আমি পায়েস বানাবো, চিনি কম দিয়ে, কারণ স্বর্গে তো মিষ্টি অনেক বেশি। নিন মহারাজ, এই পায়েসে এলাচ আর তেজপাতা দিয়েছি বিশেষ অতিথির জন্য। আহা, এই পায়েস স্বর্গেও পাই না। তাহলে থাকুন না 2 দিন, তাহলে গরু দোয়াতেও শিখে যাবেন।
আরে না না, আমি দেবতা, গরু দোয়ানো যায় না। কিন্তু আপনি তো বললেন বিশ্রাম নেই, এখানে থাকলে একটু বিশ্রাম পেতেন। হ্যাঁ, বিশ্রাম পেলে তো ভালোই হতো। কিন্তু মহারাজ, আপনি যদি এখানে থাকেন তাহলে ওপরে কে সামলাবে? ওখানে তো মৃত্যুর ট্রাফিক জ্যাম হয়ে যাবে। সেটা অবশ্য ঠিক। ঠিক আছে, আমি আসছি রঘু, কিন্তু মনে রাখিস আবার ডেকে ফেলিস না। হ্যাঁ, আপনি নিশ্চিন্ত থাকুন, এবার ডাকার আগে না 3বার ভাববো। রঘু, শুনেছিলাম নাকি তোর বাড়িতে যমরাজ এসেছিল, তুই বাজলি কি করে? আমি যমরাজকে পায়েস খাইয়ে পাঠিয়েছি। আমি ভেবেছিলাম তোর অস্থিদাহ করব, কিন্তু যমরাজই তো তোর ভক্ত হয়ে গেছে। তাই তো বলি, বুদ্ধি থাকলে মৃত্যুও হার মানবে।